আজকের ক্লাস হলো সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ সেন্ট্রয়েড? সেন্ট্রয়েড সম্পর্কে কোনো আইডিয়া নাই তোমাদের, তাই তো? আমাকে শুনতে জিওমেট্রিক পাচ্ছ? সেন্টার তোমরা স্যার। শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, রাইট। সেন্ট্রয়েড হচ্ছে জিওমেট্রিক সেন্টার অফ এ লাইন, এরিয়া, ভলিউম, মাস, হোয়াটএভার। জিওমেট্রিক সেন্টার। সেন্ট্রয়েড চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ তোমরা মনে করো আর্কিটেক্ট যারা, তারা অনেক রকম পিকুলিয়ার স্ট্রাকচার মনে করো যে দাঁড় করাও, যে দেখতে সুন্দর লাগবে। এখন প্রশ্ন হচ্ছে এইটা কি এটা কি দাঁড় করাইতে পারবে কিনা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এটা একটা ইস্যু হয়ে যায় তোমাদের কাছে। এই জন্য তোমরা যদি সেন্টারটা শিখো, তাহলে তোমরা যখন একটা বিল্ডিং এর একটা অবয়ব দাঁড় করাবা, তখন দেখা যাবে যে তুমি কোন জায়গায় সাপোর্টটা দিবা। এই কনসেপ্টটা যদি সেন্ট্রয়েডে দিতে পারো, তাহলে জিনিসটা স্টেবল হবে। ভূমিকম্প অথবা নর্মাল লোডে এটা স্টেবল থাকবে। তা তোমরা যে বিল্ডিং প্ল্যান করো, সেই বিল্ডিংটাকে তো স্টেবল থাকতে হবে। একটা বিল্ডিং বানাইলা স্টেবল হলো না, তা তো হবে না। এই জন্য তোমাদের সেন্ট্রয়েডের কনসেপ্টটা বুঝতে হবে। সেন্ট্রয়েডটা বুঝলে কোন জায়গাটায় তোমার জয়েন্ট দিবা অথবা কোন জায়গাটায় তোমরা সাপোর্ট দিবা, এই একটা কনসেপ্ট ডেভেলপ করবে। তখন আর তোমাদের ভুল হবে না, স্ট্রাকচারটা সঠিক হবে। সেন্ট্রয়েডের কারণটা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, স্যার। রাইট রাইট। তাহলে সেন্ট্রয়েডের ইয়েটাও ঠিক আছে। এখন মনে করো সেন্ট্রয়েড বলতে আমরা জিওমেট্রিক সেন্টার, সেন্ট্রয়েডের শুরুতেই আমরা কতগুলা ডেফিনেশন সম্পর্কে বলি। আমরা হলো ফেরিজের বই চ্যাপ্টার 10 পড়বো, এটা সেন্ট্রয়েড চ্যাপ্টারটা। এখানে কতগুলা জিনিস আছে: পার্টিকেল ওয়েট, ডেন্সিটি, স্পেসিফিক ওয়েট, স্লাগ ডেন্সিটি। এই জিনিসগুলা কি, যদিও আপাতভাবে নাও লাগতে পারে, বাট এটা তোমার জানা দরকার। পার্টিকেল মানে এ পার্টিকেল মে বি সেইড টু বি এ পয়েন্ট হুইচ হ্যাজ মাস। যদি মাস না থাকে, এটা হবে পয়েন্ট। ওই পয়েন্টে যখন মাস থাকবে, তখন এটাকে পার্টিকেল বলবো। তার মানে পার্টিকেলটা হচ্ছে এটা বড় একটা বডির ক্ষুদ্র একটা অংশকে আমরা পার্টিকেল বলবো। ওয়েটটা কি, কোনো একটা জিনিস যখন গ্রাভিটি ফোর্স এটাকে আকর্ষণ করবে, তখন এটাকে এই পুরা বডির যে যে গ্রাভিটি ফোর্সটা সহকারে যে জিনিসটা মেজার পাবো, সেটা হলো ওয়েট। ডেন্সিটিটা কি, কোনো একটা ম্যাটারে পার ইউনিট ভলিউমে কি পরিমাণ ম্যাটেরিয়াল আছে, কোয়ান্টিটি অফ এ ম্যাটার, সেটা হলো ভলিউম ডেন্সিটি। আর স্পেসিফিক ওয়েট বা ওয়েট ডেন্সিটি হচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ইউনিট বলতে হবে, পাউন্ড পার ইউনিট ভলিউম। মনে করো পানির যদি আমি বলি স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ডেন্সিটি কত, এটা হলো 62.4 পাউন্ড পার সিএফটি। এই যে এইটা। আর স্লাগ ডেন্সিটি, এই একটা জিনিস আমি বলি, তোমরা অনেক সময় আমরা বলি পাউন্ড। পাউন্ড আসলে ডেন্সিটির ইউনিটটা, পাউন্ড আসলে আসলে ওয়েটের ইউনিট। আমরা পাউন্ড যখন থাকবে, তখন এটা স্লাগ পার সিএফটি বলবো। এটা যদি স্লাগ ডেন্সিটি হয়, এটা খুব জরুরি কিছু না। এবার আসো, আমরা প্রথমেই যে সমস্ত জিনিসের সেন্টার দরকার, লাইন, এরিয়া, ভলিউম, সেন্টার অফ গ্রাভিটি, এই জিনিস সম্পর্কে একটা জেনারেল একটা আইডিয়া নিব, যে এটার ফর্মুলাটা কেমন, কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, এগুলো আমরা বলবো। আমরা বেসিক্যালি দুইটা মেথডে করব, একটা সামেশন মেথড, একটা ইন্টিগ্রেশন মেথড। বেসিক্যালি সামেশন আর ইন্টিগ্রেশন মেথড একই রেজাল্ট দেয়, কিন্তু প্রশ্ন হচ্ছে কখন আমরা সামেশন মেথড করব আর কখন ইন্টিগ্রেশন মেথড করব। তোমাদের কি কোনো আইডিয়া আছে কখন সামেশন আর কখন ইন্টিগ্রেশন করতে হয়? আইডিয়া আছে? ইন্টিগ্রেশন তো মানে খুবই ছোট ছোট পার্টের চেঞ্জের জন্য করে ইউজুয়ালি, মানে স্যার মানে ফ্র্যাকশনে যে চেঞ্জ আর গুলা হয় সামেশন? ওগুলোর জন্য। সামেশন হচ্ছে স্যার বড় বড় চেঞ্জের জন্য স্যার, মানে চেঞ্জ গুলা না, ভিজিবল এরকম। জিনিসটা তা না, আমি বলি সামেশন হচ্ছে তোমার একটা এরিয়া আছে, যে এরিয়াটাকে তুমি কোনো ফাংশন দিয়ে ডিফাইন করতে পারবা না। অর্থাৎ তুমি এটার মাপ জানো, কিন্তু এটা তো ফাংশন, যেমন ওয়াই ইজিক্যাল টু এ। এটা কি, ওয়াই ইজিক্যাল টু এ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এক্স ইজিক্যাল টু এ, একটা লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এটা একটা ফাংশন আছে, ওয়াই ইজিক্যাল টু ফাংশন অফ এক্স, অথবা ওয়াই ইজিক্যাল টু এম এক্স, ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি।
ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি, এই যে ইকুয়েশন গুলা, মানে ইকুয়েশন যখন প্রকাশ করবো এটাকে ফাংশন বলে। যখন কোনো একটা লাইন হোক, এরিয়া হোক, অথবা একটা ভলিউম হোক, এটাকে যখন ফাংশন দিয়ে প্রকাশ করতে পারবা, তখন এইটার আমরা ইন্টিগ্রেশন বা ডিফারেন্স করতে পারবো। বাট এটাকে যে করতে না পারো, মনে করো একটা রেক্টাঙ্গুলার একটা শেপ, একটা ট্রায়াঙ্গুলার একটা শেপ, অথবা একটা সার্কুলার শেপ, যেটা আপাতত সার্কুলার ফাংশনে প্রকাশ করা যায় যদিও, যে সময়, অথবা আদার দেন দিস, যেগুলোকে ফাংশন দিয়ে প্রকাশ করা যায় না, তখন আমরা যোগ করব। যেমন আমি যদি তোমাকে বলি একটা 10 কেজি ওজন, একটা 20 কেজি ওজন, 3 কেজি ওজন, যোগ কত হবে? তুমি 10, 20 আর 3 যোগ করে বলে দিবা, সামেশন মেথড এটা। কিন্তু আমি যদি বলি একটা ওজন, একটা 10 কেজি, পরেরটা দ্বিগুণ, তারপরে 3 গুণ, তাহলে এই দ্বিগুণ 3 গুণ মানে এক এক করে বাড়লো, এটাকে একটা ফাংশন আকারে প্রকাশ করতে পারো, তখন এটা ইন্টিগ্রেশন করতে পারবা। তাহলে ফাংশন, সামেশন এবং ইন্টিগ্রেশন মেথড সম্পর্কে বেসিক একটা মোটামুটি একটা আইডিয়া হয়েছে। ইয়েস স্যার। আমরা অঙ্কের মধ্যে আরো ডিটেলস যাবো, জাস্ট আমি একটা আইডিয়া দিলাম তোমাদের। প্রথমে আছে সামেশন মেথড। সামেশন মেথডের জেনারেল ফর্মুলা এক্স বার, এই বার যখন আমরা ইউজ করব তার মানে সেন্ট্রয়েড। আমরা যখন এই যে বার উপরে একটা দাগ দিব, বার ইউজ করব, সেন্ট্রয়েড। এক্স বার মানে কি কেউ জানো? এক্স সেন্ট্রয়েড, এক্স মানে কি? কোন একটা কোঅর্ডিনেট সিস্টেমের একটা কোঅর্ডিনেটের যদি পি একটা বিন্দু হয়, এক্স ওয়াই হয়, তাহলে এক্সটা কি ওয়াইটা কি কেউ বলতে পারবা? আমরা রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট এক্স ওয়াই গ্রাফ পেপারে গ্রাফ আঁকাই না? গ্রাফের মধ্যে একটা পয়েন্ট আছে, তার একটা ভ্যালু আছে এক্স আর ওয়াই। এক্স মানে কি আর ওয়াই মানে কি, কার কোনো আইডিয়া আছে? এক্স মানে স্যার সেন্টার থেকে সেন্টারটা এক্স অ্যাক্সিস বরাবর এক্স এ আছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই সেন্টার থেকে বলবো আছে। না, অরিজিন বলবা। হ্যাঁ, সেন্টার আর জি অরিজিনের স্যার। পার্থক্য, অরিজিন মানে 0, 0। তার মানে ওয়াই অ্যাক্সিস থেকে ওই বিন্দুটার দূরত্বকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, আর এক্স অ্যাক্সিস থেকে ওই জিনিসের দূরত্বকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। তাহলে এক্স মানে, এক্স বার মানে সেন্টার, তার মানে এটা ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস, আর ওয়াই বার মানে ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস। সবাই ক্লিয়ার? জি স্যার। Yes, রাইট, sir. বলো। আচ্ছা রাইট। এখন এক্স বার মানে, এক্স বার একটা ফর্মুলা আছে, সামেশন অফ x1 a1 ডিভাইড বাই সামেশন অফ a1, আর ওয়াই বার হচ্ছে সামেশন অফ y1 a1 ডিভাইড বাই সামেশন a1। এই কথাটা কি অর্থ তোমরা বুঝো? হোয়াট ইজ সামেশন অফ x1 a1? এই কথার অর্থ কি কেউ জানো? মনে করো তিনটা এরিয়া আছে আমার, a1 a2 a3, এবং তিনটার দূরত্ব x1 x2 x3। তাহলে সামেশন বলতে আমরা কি বুঝবো? সামেশন অফ x1 a1 মানে কি বুঝবো, কেউ জানো? So x1 a1 plus x2 a2 plus x3 a3 ভেরি গুড। এইভাবে আঁকা এক্স যায়। ওয়ান এ ওয়ান প্লাস x2 a2 প্লাস x3 a3, এটাকে একবারে সাধারণভাবে লেখা যায় সামেশন অফ x1 a1। সবাই ক্লিয়ার? জি তার স্যার। মানে প্রত্যেকটা জিনিসের যে দূরত্ব ওয়াই থেকে, তাদের প্রত্যেকটার এরিয়া ইন্টু ওয়াই থেকে দূরত্ব, ওয়াই এক্সিস থেকে দূরত্ব, এইগুলা প্রত্যেকটা গুণ করে যোগ করলে এটাকে এক কথায় লেখা যায় সামেশন অফ x1 a1। অর্থাৎ সামেশন x1 a1 প্লাস সামেশন x2 a2 প্লাস x3 a3, এই তিনটার যোগফলকে আমরা বলবো সামেশন অফ x1 a1। আর সামেশন অফ a1 মানে কি? মানে a1 প্লাস a2 প্লাস a3। তাহলে কি আমাকে এই ফর্মুলার ভিতরে কি লেখা আছে এটা কি তোমরা ক্লিয়ার? জি অঙ্ক স্যার। করার সময় আরো ক্লিয়ার করে দিব আমি তোমাদের। এখন মনে করো পরেরটা আছে সামেশন x1 m1। যখন আমরা এরিয়ার সেন্ট্রয়েড বের করব তখন আমার a1 হবে। যখন মাসের সেন্ট্রয়েড বের করবো, দেখো a1 উইল বি রিপ্লেস বাই m1। তার মানে যখন আমরা এরিয়ার সেন্ট্রয়েড নিয়ে কাজ করব তখন আমাদের সব এরিয়ার বিষয় থাকবে। যখন মাস নিয়ে কাজ করব তখন মাস থাকবে। যখন ভলিউম নিয়ে কাজ করবো তখন ভলিউম থাকবে। তার মানে ফর্মুলা কিন্তু বেসিক্যালি একই। আমি যদি বলি ফাইন্ড আউট এরিয়া অফ এ সেন্টার, সেন্টার অফ এরিয়া, তখন তুমি এ এ এ নিয়ে কাজ করবা। আমি যদি ফাইলের সেন্টার অফ দ্য মাস, তখন তোমরা এম নিয়ে কাজ করবা। আমি বলি ফাইন্ড দ্য সেন্টার অফ দ্য ভলিউম, তখন ভি নিয়ে কাজ করবা। জিনিস কিন্তু একই, ফর্মুলা কিন্তু সেম, তাহলে a1 m1 আর v1 এটা চেঞ্জ হয়েছে। সবাই কি ফর্মুলাটা খেয়াল করছো? জি স্যার। ওকে গুড। এবার আসো, আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো এটা একটা দুইটা এরিয়া আছে, a1 এবং a2 হবে। এটা আমি একটু ভুল করছি, এটা কারেকশন করিনি, এটা a2 হবে।
A2, এটাও A2 হবে। রাইট, এটা যে দুইটা এরিয়া আছে মনে করো, এই দুইটা এরিয়া কম্পোজিট সেন্টার্ড মানে কি, মানে দুইটা মিলে কোথায় সেন্টার্ড হবে এটা বের করবো আমরা। আমার উপরে দেওয়া ফর্মুলা আছে এক্স বার ইজিক্যাল টু x1 a1 সামেশন অফ x1 a1 ডিভাইড বাই সামেশন a1। তাহলে আমরা কিভাবে বের করবো এটা? এটা দেখো তোমার a1টা কি, a1টা এই এরিয়াটা, এই যে কমলা রঙের এরিয়াটা। x1টা কি, ওয়াই অ্যাক্সিস থেকে এর সেন্টার, এর মাঝখানের এরিয়া। তাহলে a1 ইন্টু x1। a2 কোনটা, এই হলুদ রঙের অংশটা। x2 কোনটা, এই ওয়াই অ্যাক্সিস থেকে এর সেন্টারের দূরত্ব। তাহলে a1 আর x1 পাওয়া গেলাম। আর সামেশন অফ এই দুটো যোগফল করলে আমরা পাবো সামেশন অফ x1 a1। আর যদি আমরা এই a1 আর a2 যোগ করি তাহলে এটা হচ্ছে সামেশন অফ a1। এখন আমরা অঙ্কের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। এই দেখো আমার একটা এরিয়া আছে মনে করো, এই এরিয়াটা হচ্ছে কমলা রঙের যে অংশটা আছে এটা 4 ফিট বাই 6 ফিট। আর হলুদ রঙের যে অংশটা আছে এটা কত ফিট বলো তো, কে বলতে পারবা? কত? হলুদ রঙের এরিয়াটা কত হবে? সামেশন অফ ওয়াই বার না না, A2 A1 এর মান কত হবে বলো, A1 এর মান কত হবে? 24 424, 4 into 6। হ্যাঁ, আর A2 এর মান কত হবে? 48 মানে 6 into 8, মানে এই হাইটটা 6, 4 প্লাস 2 6, আর 6 আর 48 মানে 48 হবে। তাহলে A1 A2 বের করতে পারছো না তোমরা? এবার বলো তো x1 কত হবে, কে বলতে পারবে? 3। উপরে ছবির সঙ্গে মিলাও, A1 এর 3 মাসটা স্যার, কত হবে? 3। 3 হবে, ভেরি গুড। আর A2 x2 কত হবে? 10। 10 মানে কত? 6 প্লাস 4, এই 6 প্লাস 8 এর অর্ধেক। এই হলো। তাহলে সবাই কি A1 x1 ক্লিয়ার? জি স্যার ভেরি গুড। তাহলে জি দেখো স্যার আমাদের x1 a1 এই যে ক্যালকুলেশন করছি, দেখো x1 হলো 3, a1 হচ্ছে 24, x2 হচ্ছে 10, a2 হচ্ছে 48। এখন তোমরা x বার কি বের করতে পারবা উপরে ফর্মুলা দিয়ে? পারবা? x1 বের করতে পারবা? না না, x বার স্যার x বার x বার বের জি করতে স্যার পারবা? জি স্যার আচ্ছা দেখি তোমরা একটা ট্রাই করো তো, যে ক্যালকুলেশন করো তো কত হয় x বারটা। ওহো, আমি তো এটা ভুল করছি, রেকর্ড করি নাই তো, এটা মিস করছি। তাহলে আমি একটু একটু রিপিট করি, এখানে একটু মিস করছি, একটু মানে রেকর্ড করতে ভুলে গেছি। হ্যাঁ, জি স্যার, 12টা পর্যন্ত ক্লাস আছে। আচ্ছা এটা আমি একবার রিপিট করতেছি তোমাদের। জি এই যে আরেকবার রিপিট করি আমি। এটা হচ্ছে আমার ফর্মুলা। এরপরে আমাদের আমি একটা এরিয়া নিছি যেটা হচ্ছে ডিএল। এটা ছোট্ট একটা ডিএল এরিয়া নিলাম। ডিএল এরিয়া নেওয়ার পরে ইন্টারনাল অ্যাঙ্গেল ডি থিটা, এবং এটা হচ্ছে এক্স এর সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে। এর উপরে বিটা, নিচে বিটা, টোটাল টুয়াইস বিটা। এখন আমরা প্রথমে বের করব এক্স এর মানটা কত। এক্স এর মানটা বের করার জন্য আমরা এই যে একটা ত্রিভুজ আঁকি, নিচে হলো এক্স আর উপরে আর, এটা থিটা। তাহলে এক্স হলো cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই আর, অথবা এক্স ইকুয়াল আর cos থিটা। এই যে এক্স ইজ ইকুয়াল টু আর cos থিটা আমরা পেলাম, এক্স বাই আর cos থিটা পাইলাম। তার মানে আমরা এক্স এর মানটা পাইছি। আমাদের ফর্মুলা এক্স ডিএল। ডিএলটা কি? ডিএলটা হচ্ছে আর থিটা, এস ইজ ইকুয়াল টু আর থিটা। এটার থেকে ডিএলটা আমরা পাই কি, ডিএলটা পাবো আর ডি থিটা, যেহেতু এটা ডি থিটা, এর মাঝখানে ডি থিটা। তাহলে আমি পুরা ফর্মুলা পাইলাম, এক্স ডিএল এর যে ভ্যালুটা পাইলাম, এক্সকিউজ মি, এটা হচ্ছে আর কস থিটা ইন্টু আর ডি থিটা। এটা লিমিট হচ্ছে মাইনাস বিটা, মানে এই পাশে মাইনাস বিটা আর এই পাশে প্লাস বিটা, সো মাইনাস বিটা টু বিটা। এখন এইটাকে আমি ইন্টিগ্রেশন করলে আরটাকে প্রথমে বাইরে নিয়ে আসবো কনস্ট্যান্ট, তারপরে কস থিটা ডি থিটা, কস থিটা ডি থিটা। এই কস থিটা ডি থিটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, আমার হবে প্রথমে আর স্কোয়ার সাইন থিটা লিমিট মাইনাস বিটা টু বিটা। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে সাইন বিটা মাইনাস সাইন মাইনাস বিটা, তার মানে যোগ করলে হবে আমার
টোয়াইস আর স্কোয়ার সাইন বিটা। আমরা পাওয়া গেলাম এক্স ডিএল এর মান। এরপরে ডিএল কে ইন্টিগ্রেশন যদি আমরা করি, ডিএল মানে আর ডি থিটা মাইনাস বিটা টু বিটা, আরটাকে বাইরে আনলাম, মাইনাস বিটা টু বিটা ডি থিটা, এটা আলটিমেটলি করলে টোয়াইস আর বিটা হবে। লাস্টে আমরা এই ফর্মুলার মধ্যে বসাইলাম, এক্স ডিএল এর মানটা উপরে বসালাম এবং ডিএল এর মানটা নিচে বসালাম, ইন্টিগ্রেশন অফ ডিএল, আলটিমেটলি কাটাকাটি করে আমার আসছে আর সাইন বিটা বাই বিটা। এখন যদি আমি তোমাদের কোশ্চেন করি, আমি একটা অ্যাঙ্গেল আছে মনে করো 30 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এরকম একটা জিনিস আছে, এরকম একটা আর্ক আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, যার রেডিয়াস হচ্ছে 5 ফিট। তুমি এর সেন্টার বের করতে পারবা? জি স্যার। কি হবে বলো তো? এক্স বারের মান কি হবে? আর এর মান তো 5 ফিট 5 হবে। সাইন বিটার মান কি হবে? স্যার সাইন 30। নো, সাইন 15 হবে। এইখানেই ভুলটা করতেছো। আমাদের পুরা অ্যাঙ্গেলটা খেয়াল করো, এইটাই হলো বুঝার জিনিস। পুরা অ্যাঙ্গেলটা টোয়াইস বিটা, তাহলে বিটা অর্ধেক না? জি Yes, স্যার। sir. তার মানে আর সাইন 15 ডিগ্রি। নিচে কি হবে? স্যার নিচেও তাহলে 15 হবে। 15 বলে তো কিছু না, এটা রেডিয়ানে দিতে হবে বিটা, এই বিটা রেডিয়ান। 15 ডিগ্রি মানে ও কত আচ্ছা রেডিয়ান? স্যার রেডিয়ানে 15। আচ্ছা আমি আর সহজ করি, মনে করো তোমাদের একটা রেডিয়াস হচ্ছে, আমি ধরে নিচ্ছি রেডিয়াস হচ্ছে 10 ফিট এবং বিটা এই থিটা মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 60 ফিট, 60 ডিগ্রি। তাহলে আর এর মান 10, বিটার মান কত? 60 30. কত? 30 স্যার। 30 হবে। তার মানে সাইন 30 মান কত? হাফ। সাইন 30 মান কত? হাফ স্যার। হাফ। আর বিটাকে তুমি রেডিয়ানে প্রকাশ করে 30 ডিগ্রি মানে কত রেডিয়ান? মনে করবে Pi by পাই 6. রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তার মানে তাহলে বিটা বাই 180 ভাগ করবা, পাই বাই বিটা 180 বাই 180 বাই 30, তার মানে এটা কাটাকাটি 6, তার মানে 6 পাই হবে। কত হবে? পাই বাই 6 হবে, সরি পাই বাই 6 হবে না বিটার মান? Yes, sir. Pi by 6. পাই বাই 6। তার মানে আমি উপরে লিখবো 10 গুণন হাফ ডিভাইড বাই পাই বাই 6। পাই বাই 6 যদি করি উপরে 530 বাই পাই হবে। উত্তর কত হবে? উত্তর কত হবে? তোমরা খাতায় কিন্তু ক্যালকুলেশন করো। 10 গুণন হাফ, আর এর মান 10, সাইন বিটার মান হাফ, বিটার মান পাই বাই 6। পাই বাই 6, 6টা উপরে উঠে আসবে না, পাইটা নিচে থাকবে। তার মানে হবে তোমার 10 গুণ হাফ ইন্টু 6 মানে 530, 30 বাই পাই। স্যার 9.54। ভেরি গুড, এরকম কিছু একটা হবে। তার মানে পাই মানে 3.14 বা পায়ের ভ্যালু দিয়ে তুমি এটা ভাগ করলে উত্তর চলে আসবে। তার মানে আমি এখন তোমাকে যদি আমি পরীক্ষায় কোশ্চেন করি, ফাইন্ড আউট দ্য সেন্টার অফ দ্য আর্ক বাই ডাইরেক্ট ইন্টিগ্রেশন, তখন এই নিয়মে করবা। বাট আমি যদি বাই ডাইরেক্ট ইন্টিগ্রেশন যদি শব্দটা ব্যবহার না করি, তার ফর্মুলা দিয়ে করে ফেলবা। ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড। তাহলে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি করতেছি আমি। তা তোমরা কাইন্ডলি একটু রোল কল করতে হবে, বুঝছো? তোমাদের একটা রোল কল করতে হবে। এর আগে ব্যস্ত লেগে গেল, দাঁড়াও। রোল কল করার জন্য কি করতে হবে আমার? স্যার এই ক্ষেত্রে ওয়াই বার তো 0 হবে তাই না? অবশ্যই ওয়াই বার 0 হবে, ওয়াই বার তো 0ই হবে। আমরা স্যার এটা জেড এক্সিস বরাবর নিয়ে যাবে না? বুঝি না।